আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যখনই আমরা কারবালার ইতিহাস নিয়ে আলোচনা করি, সর্বপ্রথমে আমাদের যে জিনিসটি মনে পড়ে তা হচ্ছে ইমাম হুসাইনের শাহাদাতের কথাটা। কিন্তু আমরা কি এটা জানি শুধু ইমাম হুসাইন নয়, তার একটা সহোদর ভাইও এই কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। ইমাম হুসাইনের যে আরও একটা ভাই ছিল এটাও আমরা অনেকে জানি না। আমরা শুধু মনে করি যে ইমাম হাসান, ইমাম হুসাইন এই দুটো ভাই, কিন্তু না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রায় 14 থেকে 18 জন পর্যন্ত পুত্র সন্তান ছিল। কিন্তু তাদের ভিতরে কয়েকটি সন্তান বেশি বীরত্বের কারণে প্রসিদ্ধ ছিল, যেমন ইমাম হাসান, ইমাম হুসাইন, আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও কারবালার প্রান্তরে উপস্থিত ছিলেন। ঐতিহাসিক বর্ণনা মতে যেটা জানা যায়, আব্বাস ইবনে আলী যখন কোনো যুদ্ধের ময়দানে তিনি অবতরণ করতেন, তখন তার সম্মুখে সমস্ত কাফেররা তাঁকে দেখা মাত্রই যুদ্ধের ময়দান ছেড়ে পলায়ন করা শুরু করে দিত। কেন জানেন? তার চেহারা গঠনে অনেকটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ছিল। যখন তিনি সেই হযরত আলীর সেই জুলফিকার তরবারটা নিয়ে যুদ্ধের ময়দানে অবতরণ করতেন এবং তার শক্তি দেখে কাফেরদের সেই হযরত আলীর কথাটা মনে পড়ে যেত। আর হযরত আলী তিনি যে কত বড় বীর ছিলেন তা তো আর বর্ণনা করা লাগে না। আর তানারই সন্তান যখন সেই জুলফিকার তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে অবতরণ করতেন, মানুষ তাকে দেখা মাত্রই যুদ্ধের ময়দান ছেড়ে পলায়ন করত। তাহলে এখন একটা প্রশ্ন জাগে, এত বড় বীর যোদ্ধা তাদের সঙ্গে থাকা সত্ত্বেও কেন কারবালার প্রান্তরে ইমাম হুসাইন সহ গোটা আহলে বায়াত তারা শাহাদাত বরণ করল? এই সময় আব্বাস কি করছিল? তিনিও তো কারবালায় উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, মনে রাখা দরকার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমন অনুগত বান্দা ছিলেন, ঠিক অনুরূপভাবে সেই অনুগত পিতার অনুগত সন্তান হয়েছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যুদ্ধের পতাকা দিয়েছিলেন আর দায়িত্ব দিয়েছিলেন আহলে বাইয়াতদেরকে রক্ষা করার জন্য। মহিলাদেরকে, শিশুদেরকে, তাঁবুতে যারা অবস্থান করছেন তাদের দেখভাল করার দায়িত্ব দিয়েছিলেন আব্বাসের কাছে। কেন তার হাতে এই দায়িত্ব দেওয়া হলো? কেননা সেই সময় আরব দেশের একটা নিয়ম ছিল, সবচাইতে বীর যোদ্ধা যিনি তার হাতেই যুদ্ধের পতাকাটা তুলে দেওয়া হতো। আমরা একটা হাদিস সম্পর্কে অবগত আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার ঘোষণা করেছিলেন যে আমি আগামীকাল সবচাইতে বীর যোদ্ধার হাতে যুদ্ধের পতাকাটা তুলে দেব। কোন সাহাবী মনে করছিলেন সেই ব্যক্তিটি, সেই ভাগ্যবান ব্যক্তিটিকে। পরদিন দেখা গেল হযরত আলীর হাতেই আল্লাহ রসুল সেই যুদ্ধের পতাকা তুলে দিয়েছিলেন। কারণ আরব দেশের নিয়ম হলো সবচাইতে বীর যিনি তানার হাতেই যুদ্ধের পতাকা দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয়। তো ইমাম হুসাইন ঠিক একইভাবে তানারই সহোদর ভাই আব্বাস ইবনে আলীর হাতে যুদ্ধের পতাকাটা তিনি তুলে দিয়েছিলেন কারবালার দিনে। সেই জন্য তিনি সরাসরি যুদ্ধের ময়দানে মোকাবিলা না করে আহলে বায়াতদেরকে রক্ষা করার জন্য তাঁবুতেই অবস্থান করছিলেন এবং যুদ্ধের পতাকাটা উঁচু করে ধরেছিলেন। কেননা সেই সময় যুদ্ধের পরিস্থিতির নিয়ম এমন ছিল, যদি পতাকা কোনো ক্রমে নেমে যায় বা নামিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে বীরদের মনে একটা আতঙ্ক তৈরি হয়ে যায়। তারা সেই আতঙ্কের কারণে ভীত হয়ে যুদ্ধের ময়দান ছেড়ে পলায়ন করে। এই সব দিকে খেয়াল রেখে ইমাম হুসাইন আব্বাসের হাতেই ওই দিনে যুদ্ধের পতাকাটা তুলে দিয়েছিল। এই জন্য তিনি সরাসরি যুদ্ধের ময়দানে মোকাবিলা করতে পারেনি, কারণ তিনি ধৈর্য এবং অনুগত্যের পরিচয় দিয়েছিল সেই 10ই মুহররম কারবালার দিনে। আরেকটি হৃদয় বিদারক ঘটনা হচ্ছে যে যখন 7ই মুহররম চলে আসে তখন ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়। ইমাম হুসাইন সহ আব্বাস ইবনে আলী সহ তার গোটা পরিবার পানির অভাবে খুবই কষ্ট পাচ্ছিলেন, সবাই খুবই তৃষ্ণার্ত ছিলেন। কিন্তু দেখতে দেখতে এরকম 3টি দিন পার হয়ে গেল। 10ই মুহররম যখন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ চলছে, এই সময় ইমাম হুসাইনের একটা কন্যা সন্তান যার নাম হচ্ছে সাকিনা, তিনি ছুটে আসলেন চাচু চাচু বলতে বলতে আব্বাসকে জড়িয়ে ধরে বললেন, আর সহ্য করতে পারছি না চাচু, পানির কষ্ট আমি আর সহ্য করতে পারছি না।
শিশু বাচ্চার মুখের দিকে তাকিয়ে তখন আব্বাস ইবনে আলী হাজার হাজার যুদ্ধের হাজার হাজার সেনার কথা ভুলে যেয়ে তারা যে ফোরাত নদী অবরোধ করে রেখেছিল, এই সব বাধাকে উপেক্ষা করে তিনি সঙ্গে সঙ্গে ঘোড়া ছুটিয়ে চলে গেলেন ফোরাত নদীর দিকে। তিনি যখন আল্লাহু আকবার বলে রাস্তা দিয়ে যাচ্ছেন, কাফেররা তাকে দেখা মাত্রই সবাই রাস্তা ফাঁকা করে যে যেদিকে পারে ছোটাছুটি করতে শুরু করে দিল। তিনি ফোরাত নদীতে পৌঁছে গেলেন, সেখান থেকে মশকের মধ্যে পানি ভরে নিলেন। কিন্তু সেই সময় নিজে খুবই তৃষ্ণার্ত ছিলেন, চাইলে পানি পান করতে পারতেন কিন্তু করলেন না, কারণ তিনি দেখছেন আমার ভাইয়ের ছোট্ট ছোট্ট সন্তানরা পানির কষ্টে কতটা ছটফট করছে, আগে তাদের কাছে আমি পানিটা পৌঁছে দিই। এই বলে তিনি পানি নিয়ে যখন ফিরে যাচ্ছিলেন তাঁবুর দিকে, ঘাতকেরা সেই সময় বিভিন্ন গাছের আড়ালে লুকিয়েছিল, কারণ সরাসরি তার মোকাবেলা করার মতো দুঃসাহস কারোর ছিল না। তারা দূর থেকে তীর নিক্ষেপ করলো, তানাকে ঘায়েল করে ফেললো, চতুর্দিক থেকে ঘিরে ফেরলো। এই সময় তার হাত কেটে দিল, একটা হাত কেটে দিলে অপর হাতে পানির মশকটি তিনি তুলে নিলেন। যুদ্ধের কথা তিনি ভুলে গেছেন, তানার একটাই লক্ষ্য হলো এই পানি সাকিনার কাছে পর্যন্ত, শিশু বাচ্চাদের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু এই জালেম শয়তানরা তারা কি করলো, তানার অপর হাতটিও কেটে দিল। এরপরে তানাকে তীরবিদ্ধ করা হলো, অত্যন্ত মারধর করা হচ্ছিল। এই সময় তিনি ইমাম হুসাইনকে লক্ষ্য করে ভাই বলে চিৎকার দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছুটে আসলেন এবং তানার কোলেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। প্রিয় দর্শক, আমরাও জানি যে যখন ইমাম হুসাইনকে শহীদ করা হচ্ছিল সেই সময় তিনি কিন্তু পানির পেয়ালা হাতে পেয়েছিলেন, পানি পান করতে যাচ্ছিলেন। এমন টাইমে তার মনে পড়েছিল তার পরিবারের কথা, তার শিশু সন্তানদের কথা, তার ভাই আব্বাস ইবনে আলীর কথা, যে এরা সবাই পানির অভাবে মৃত্যুবরণ করেছে, আর আমি হুসাইন কি করে এতটা নিষ্ঠুর হতে পারি, আমি কি করে পানি পান করতে পারি। তিনি পানি পান করলেন না। আরও একটা বিষয় হলো যে ইমাম হুসাইন সহ তার ভাই আব্বাস ইবনে আলী এবং তানারা তো সবাই বীর যোদ্ধা ছিলেন, কিভাবে তারা এইসব শয়তানদের কাছে পরাজয় বরণ করলো, কেন তারা শহীদ হয়ে গেল। এর মূল ইতিহাসটা হলো, ইমাম হুসাইন যুদ্ধ করার জন্য কারবালার ময়দানে যায়নি। কুফা থেকে যখন চিঠিগুলো এসেছিল যে তার হাতে কুফাবাসী বায়াত হতে চায়, তাদেরকে নেতা শূন্য যেন না হতে হয়, তাদেরকে বায়াত করার লক্ষ্যে ইমাম হুসাইন তার পরিবারদেরকে নিয়ে তারা কিন্তু কুফার দিকে রওনা দিয়েছিলেন, যুদ্ধের জন্য নয়। এই জন্য তাদের সঙ্গে লোক সংখ্যা, সৈন্য সংখ্যা খুবই কম ছিল। আর পক্ষান্তরে এজিদ বাহিনী তারা তো ষড়যন্ত্র করেছিল, এদের বিরুদ্ধে হাজার হাজার সৈন্য তারা প্রেরণ করেছিল। উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে এই যুদ্ধ পরিচালনা করা হয়েছিল। কৌশল করে ধোঁকা দিয়ে ইমাম হুসাইন সহ তার ভাইদেরকে কারবালার প্রান্তরে শহীদ করেছিল। সরাসরি যদি যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাওয়া হতো তাহলে ইতিহাস হয়তো বদলে যেত। কিন্তু আরও একটা বিষয় হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, তিনি তার জীবদ্দশায় ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে আমার এই নাতি, আমার স্নেহর এই নাতি যাকে আমি এত মহব্বত করি, তিনি কারবালার প্রান্তরে তার রক্তে লাল হয়ে যাবে, ইমাম হুসাইনের রক্তে লাল হয়ে যাবে। আর তাই হয়েছিল। আল্লাহর রসুলের ভবিষ্যৎবাণী তা অক্ষরে অক্ষরে পূর্ণ হয়ে গেছিল। প্রিয় দর্শক, যদি আমরা খুব মনোযোগ দিয়ে এই ঘটনাটা শুনি আর উপলব্ধি করি, এখানে আমাদের অনেক কিছু শিক্ষা রয়েছে। ইমাম হুসাইন সহ তার সপরিবার আমাদেরকে ত্যাগ, ধৈর্য, কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, এসব কিছু কিন্তু শিক্ষা দিয়ে গেছেন। তো যাই হোক, আব্বাস ইবনে আলীর এই ইতিহাসটা জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টে লিখে যাবেন। আর তানার সম্পর্কে যদি আজ নতুন জেনে থাকেন অবশ্যই সেটাও কমেন্টে একটু লিখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, অন্যদের কাছে একটু মেহেরবানি করে শেয়ার করে দেন যাতে সবাই এই বিষয়টা নিয়ে অবগত হতে পারে। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সঙ্গে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।